ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين بسم الله الرحمن الرحيم وتزاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون القرآن মানুষকে দেখে যদি লাগে এত মানুষের ভয়, মানুষকে দেখে যদি লাগে এত মানুষের ভয়, তবে আমরা বলবো দুনিয়াটা কুকুরের, মানুষের দুনিয়া তো নয়। একটু ভলিউমটা দিবেন, মানে আমার সিস্টেম একটু অন্য আছে, আপনারা বুঝে গেছেন কথাটা। এখনই আমার এক মানে ছেলেটা পাগলা নয়, কিন্তু ছেলেটা আমার পাগল, বুঝতে পারলেন তো? আমার এক পাগল এসেছিল, দিয়ে আমার কানে কানে মুখ লাগছে, পেট লাগছে, আর বলছে মনির ভাই আমরা শুনেছিলাম যে আপনি ইন্তিকাল করেছেন। দিয়ে আমি অত্যন্ত কান্দাকাটি করে আপনার বাড়িতে ফোন করেছি, বিভিন্ন জায়গায় খবর সংগ্রহ করেছি। যাই হোক, তাই আমি বলছি যে একটু আওয়াজটা, অত বাইরে আওয়াজ ঠিকঠাক হচ্ছে, কিন্তু আমাকে একটু ডিস্টার্ব হচ্ছে, একটু আওয়াজটা দিবেন ভাই জানবা। মানুষকে দেখে যদি লাগে এত মানুষের ভয়, তবে আমরা বলবো দুনিয়াটা পশুদের, মানুষের দুনিয়া তো নয়। আমরা ভয় করবো কার? একটু কথা বলবেন। আমরা ভয় করবো কার? আল্লাহ ব্যতীত আমরা অন্য কোনো ব্যক্তিকে ভয় পাই না। একবার জোরে বলি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। মানুষকে দেখে যদি লাগে এত মানুষের ভয়, তবে আমরা বলবো দুনিয়াটা ছাগলের
মানুষের দুনিয়া তো নয়। বাঘ মানুষকে দেখে ভয় পায়, হাতি মানুষকে দেখে ভয় পায়, গরু মানুষকে দেখে ভয় পায়, কুত্তা মানুষকে দেখে ভয় পায়। কিন্তু মানুষকে দেখে যদি মানুষেই ভয় পায় তবে আমরা বলবো দুনিয়াটা পশুদের, মানুষের দুনিয়া তো নয়। এই মরণ যদি না থাকিত, আল্লাহ আমাদের মরণ দিয়েছে না? একটু কথা বলেন, মরণ দিয়েছে না তাইনি? এই মরণ যদি না থাকিত তবে কি হতো গো? বলেন তো একটু। মানুষকে যদি আমরা মোট না দিত তবে কি হতো? আমি এই কথা একবার আসামে বলেছি। একটা মহিলা মানুষ চিঠিতে লিখে পাঠিয়েছে যে মরণ না থাকলে মানুষ অমর হইয়া যাইত। মানে আসামের ভাষায় বলছে মরণ যদি না থাকিত তো মানুষ অমর হইয়া যাইত। আমি বললাম না, এটা না। মরণ যদি না থাকিত মানুষকে মানুষে খেত। এ মরণ যদি না থাকিত, মৃত্যুটা কিন্তু আমাদের একটা নিয়ামত। মৃত্যুটা আল্লাহ যে আমাদের মরণ দিয়েছে এটা একটা বড় নিয়ামত। এই মরণ যদি আমাদের না থাকতো তবে প্রচন্ড অসুবিধা হতো। তাই আমার কবি বলছেন এ মরণ যদি না থাকিত মানুষকে মানুষে খেত। ব্যভিচারী অনাচারে দুনিয়াটা ভরে যেত। এ মরণ যদি না থাকিত মানুষকে মানুষে খেত। যে নারী ব্যভিচারে দুনিয়াটা ভরে যেত। সম্মানিত ও যোগ্যতম আজকের সভার সভাপতি মহাশয়, আমন্ত্রিত ওলামা ইকরামগণ, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বাবারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও ভগ্নীগণ, প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়া। মহান রব্বুল আলামিন আমাকে মৃত্যুর কাছাকাছি পৌঁছে দেওয়ার পরে, মৃত্যুর কাছাকাছি পৌঁছে দেওয়ার পরে পুনরায় সুস্থ করে আপনাদের মাঝে উপস্থিত করেছেন। তাই তার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আস্তে করে বলবেন না ভাই? আল্লাহ আমাকে মারতে মারতে বাঁচিয়ে দিয়েছে, তাতে কি আপনাদের মেজাজ খারাপ? আপনারা বলেন আলহামদুলিল্লাহ। মৃত্যুর কাছাকাছি পৌঁছে দেওয়ার পরে 12 দিন অজ্ঞান অবস্থায় হাসপাতালে পড়ে থাকার পর 13 দিনের দিন জ্ঞান ফিরিয়ে পুনরায় মেমোরি কার্ড আস্তে আস্তে যে ভাইরাসগুলো ছিল, যে হ্যাংগুলো মেরেছিল, আস্তে আস্তে হ্যাংগুলি এখন ক্লিয়ার হচ্ছে বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি কিছু আলোচনা করব মনে করে পবিত্র আল কোরআনের সূরা আল বাকারা থেকে এবং অন্য একটি সূরা থেকে ছোট ছোট দুটি আয়াত পাঠ করেছি। আমার ভাইরা, এই আয়াত দুটোকে সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোচনা করব। তার পূর্বে আপনাদের একটা কথা বলে রাখি আমার ভাইরা, বিশেষ করে মুর্শিদাবাদ জেলা
বহরমপুর, হরিহারপাড়া, দমকল, জলঙ্গি, ইসলামপুর, সুতি, শামসেরগঞ্জ এন্ড ফারাক্কা, এই কয়েকটা থানার মানুষ আমাকে, এই সব থানার মানুষ, মা বোনেরা, ভাইয়েরা সকলে আমাকে অত্যন্ত ভালোবাসেন। কেন? আপনাদের এই পাতান্ডা মাত্রা এই জালসাতে আমি একবার অসুবিধার কারণে আপনাদের এই জালসাতে পৌঁছাতে আমার প্রায় রাত্রি 2টা থেকে 3টা বেজে গেছিল। তারপরেও আপনারা আমার অপেক্ষা করে আমাকে দেখবো মনে করে, আমার দুটো কথা শুনবো মনে করে আপনারা অস্থির হয়ে এই প্যান্ডেলের মধ্যে বসেছিলেন। ভাবতে পারিনি পুনরায় জন্ম নেওয়ার মতো হয়ে আপনাদের কাছে পুনরায় এসেছি। কেন? আমি মরে গেছি, মরণের কাছাকাছি পৌঁছে গেছি। এই কথা ভাইরাল হয়ে যায় বাংলার মাটিতে যে মনিরুদ্দিন ভাই ব্রেন স্ট্রোক করে কলকাতা পিজিতে মারা গেছে, এই বলে সোশ্যাল মিডিয়ায় প্রচার করে দিয়েছিল। কিন্তু ভাইজান, আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় মহান রব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, কিন্তু আমার আমাকে ওয়ান সাইড করে দিয়েছে, মানে আমার একদিকটা মেরে দিয়েছে। আমার বাম সাইডটা টোটালি মারা গেছে, বাম সাইডে আমার কোনো কাজ করা না। এখন আমাকে বর্তমান ছোট বাচ্চার মতো লালন পালন, ছোটবেলায় লালন পালন করেছিল আমার মা, আর এখন আমাকে লালন পালন করছে আমার স্ত্রী। বুঝতে পারলেন? ছোটবেলায় লালন পালন করেছে আমার মা, আর এখন লালন পালন করছে আমার স্ত্রী। আমার খাওয়া দাওয়া, পেশাব পায়খানা, যাকে বাংলায় বলে সমস্ত, ইংরেজিতে বলে A to Z, আর হিন্দিতে বলে সব কুছ, মানে সমস্ত কিছু এখন আমার স্ত্রী আমার করছে। অনেকে গুজব করে চার দোকানে যে মনিরুদ্দিন ভাই যেখানে যায় স্ত্রীকে সাথে করে নিয়ে বেড়ায়। ভাইরা আমার, এরকম ফালতু গুজব রটাবেন না। আমি 2022 সালের আগে আমার স্ত্রীকে নিয়ে আমি কোথাও যাইনি, কিন্তু 2022 সালের 28শে নভেম্বর আমার ব্রেন স্ট্রোক হয়। 28শে নভেম্বর ব্রেন স্ট্রোক হয়েছে। 28 তারিখ থেকে 1-2 করে 12 দিন আমার জ্ঞান ফিরেনি। যখন আমার 13 দিনের দিন জ্ঞান ফিরল, ডাক্তার আমার স্ত্রীকে বলল একসাথে চলে গেল, তবে 50% বেঁচে আছে, এটা নিয়ে যে সবুর সুবুর করে বাকি জীবন কাটা। ভাইয়ের আমার, আব্বা জানার আমার, ডান সাইডটা আছে, এই সাইডটাও কখন চলে যাবে জানি না, আল্লাহু আলাম বিমুরাদিহি। কিন্তু আমার ভাইয়েরা, একটা কথা আপনাদের আমি বলে যেতে চাই যে আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলামের অপর নাম হলো শান্তি। ইসলামের অপর নাম কি? শান্তি। আমার ভাইরা, আমি বর্তমান যেই কথাটি বলবো, এই কথাটি শুনে আপনারা কেউ চেঁচামেচি করবেন না। কেন? এই কথা আমি আসামের এক জায়গায় বলার কারণে বিশাল বিখ্যাত নারায়ে তাকবীর করতে করতে প্যান্ডেল ফেলে দিয়েছিল। নারায়ে তাকবীর বলতে বলতে প্যান্ডেল ফেলে দিয়েছিল। তাই আমি আপনাদের বলি, আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, এই ইসলামকে গুছিয়ে দেওয়ার জন্য, এই ইসলামকে মুছে দেওয়ার জন্য, মাদ্রাসাকে বন্ধ করে দেওয়ার জন্য, মুসলমানকে ভারতবর্ষ থেকে মুছে দেওয়ার জন্য ভারতের একজন নেতা, নাম তার হিমন্ত বিশ্ব শর্মা, নাম তার হিমন্ত বিশ্ব শর্মা। তিনি হচ্ছেন আসামের রাজ্য সরকার, তিনি হলেন আসামের মুখ্যমন্ত্রী। তিনি ভারতের মুসলমানকে চ্যালেঞ্জ করেছে, ভারতের মুসলমানকে চ্যালেঞ্জ করেছে যে ভারতের মুসলমানকে করোনা ভাইরাস
যেমন করোনা মুক্ত ভারত করেছি, ঠিক মুসলিম মুক্ত ভারত করব আমরা 2027 সালের মধ্যে আমরা ভারতকে আমরা মুসলিম মুক্ত করব। এই বলে আসামের রাজ্য সরকার হিমন্ত বিশ্ব শর্মা এই চ্যালেঞ্জ করেছে। এই চ্যালেঞ্জের মোকাবিলায় ওই আসাম রাজ্যের মরিগাঁও জেলার একজন অমুসলিম ছেলে, একজন হিন্দু ছেলে হিমন্ত বসুকে চ্যালেঞ্জ করেছে। হিমন্ত বিশ্ব শর্মা শুনে নাও, হিন্দু মুসলিম এক হয়ে তোমার 14 বংশ নষ্ট করে দেবো। নারে তাকবীর, নারে তাকবীর। এই বলে একজন হিন্দু যুবক, একজন হিন্দু নওজোয়ান হিমন্ত বসুকে চ্যালেঞ্জ করেছে, হিমন্ত বিশ্ব শর্মাকে চ্যালেঞ্জ করেছে। আমি মনিরুদ্দিন আমার এই প্যারালাইসিস অবস্থায়, অসুস্থ অবস্থায় পশ্চিম বাংলার মুর্শিদাবাদের মাটিতে বসে চ্যালেঞ্জ করছি, হিমন্ত বিশ্ব শর্মা তুমি তো দূরের কথা, এই ইসলামকে মুছে দেওয়ার জন্য, এই ইসলামকে নষ্ট করে দেওয়ার জন্য, এই ইসলামকে বরবাদ করে দেওয়ার জন্য হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নরেন সিংহ রাও পর্যন্ত, হযরতে আদমের জামানা থেকে নিয়ে শেষ নবীর জামানা পর্যন্ত, বর্তমান জামানা পর্যন্ত একটার পর একটা ইসলামের শত্রু এসেছে, চলে গেছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। এসেছে, চলে গেছে, এসেছে, চলে গেছে। নমরুদ এসেছিল, চলে গেছে। আবু জেহেল এসেছিল, চলে গেছে। এমনি করে করে উতবা, সাইবা, মুগিরা, এমনি করে করে ফেরাউন, নমরুদ একটার পর একটা এসেছে, চলে গেছে। তারা এমন বিশ্ববিখ্যাত শক্তিশালী হয়ে ইসলামের বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারেনি। আমার ভাইয়েরা, ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল, ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল, কিন্তু ফেরাউনের স্ত্রী তাকে স্বামী ছাড়া খোদা দাবি করতে পারেনি। অনেকেই হযরত মুসা আলাইহিস সালামের যারা বিরোধী, যারা নমরুদকে খোদা বলে মেনেছিল, সবাই ফেরাউনের কাছে মাথা নত করেছিল, কিন্তু তার বিবি আসিয়া তার কাছে মাথা নত করেনি। আমার ভাইরা, পাপ किसी पाप को छोड़ता नहीं। नारे तकबीर। पाप কোনদিন পাপকে ছাড়ে না, পাপ কোনদিন পাপকে ছাড়ে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, ফেরাউন ইসলামকে নষ্ট করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল, আল্লাহ বরদাস্ত করতে পারেননি, ফেরাউনকে নীল নদীর তীরে ডুবিয়ে মেরেছে। জোরে বলি নারে তাকবীর। শুধু তাই নয় আমার ভাইয়েরা, নমরুদ ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, নমরুদ ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। পাপ কোনদিন পাপকে ছাড়ে না। আমার ভাইয়েরা, ফেরাউন নমরুদ জুতা পিটা খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, জুতা পিটা খেয়ে। আমার ভাইয়েরা, আমাদের এই ভারতবর্ষের এই পৃথিবীর মাটিতে একটা দেশ আছে, দেশটার নাম হলো যুক্তরাষ্ট্র বা আমেরিকা। যুক্তরাষ্ট্র বা আমেরিকা, ওই আমেরিকার জর্জ ডব্লিউ বুশ ইসলামকে মুছে দেওয়ার জন্য চেষ্টা করেছিল, ইসলামকে মুছে দেওয়ার জন্য চেষ্টা করেছিল। সেই জর্জ ডব্লিউ বুশ নিজের জুতা নিজে গলায় দিয়ে মন্ত্রী নেতৃত্ব পদত্যাগ করে আজকে বিশ্বের মাটি থেকে তার নাম মুছে গেছে। একবার জোরে বলি নারায়ে তাকবীর। এই হিমন্ত বিশ্ব শর্মা
তোমার মতো ইসলামের শত্রু একটার পর একটা এসেছে চলে গেছে, এসেছে চলে গেছে, এসেছে চলে গেছে, কিন্তু ইসলাম আজ পর্যন্ত কায়েম আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল কোরআন সূরা আল বাকারা, আল কোরআন সূরা আল বাকারা। আমার আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। রে ভারত বিশ্ব জগতের সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তায় চিন্তিত হয়ো না, তোমরা ভয়ে ভীতু হয়ো না, তোমরা হতাশ হয়ে যেও না, তোমরা গমগীন হয়ে যেও না, তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো, তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো, তোমরা আমার উপরে তাওয়াক্কুল বিশ্বাস ভরসা করো। আমি আল্লাহ আমার ওয়াদা, কথাটি খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ বলছেন আমি আল্লাহ আমার ওয়াদা, আমার জমিনে আমি ঈমানদারের বিজয় করব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, এই আয়াতটি নাজিল হওয়ার কিছুদিন পর ভাই আমি যদিও আপনাদের কাছে আগের মতো ধমক চমক লাগাইতে না পারি, কেন ভাই আমার এখনো এই যে আপনার এই যে মেন ইঞ্জিল, মানুষের শরীরের মধ্যে দুটো ইঞ্জিল আছে। আজকে যেমন আপনার 45টা হরেন আর 13টা বক্স, 45টা হরেন 13টা বক্সকে চালাবার জন্য যেমন 5টা মেশিন আছে, এই ওয়াল বডিটাকে চালাবার জন্য দুটো মেশিন আছে। একটা হলো এটা মাথা, আর একটা হচ্ছে হার্ট, মানে যেখানে নজেল লাগা আছে হার্ট। আমার এই যে হেড, এই যে মাথার, এই মাথার দুটো তার আমার ফল্ট হয়ে গেছে, বুঝতে পারলেন? একদম ঠান্ডা করে দিলে। হ্যাঁ, তো আমার দুটো তার এখনো ফল্ট হয়ে আছে ভাই। ওই তার দুটি আমার যতদিন পর্যন্ত জয়েন্ট না হবে ততদিন পর্যন্ত আপনাদেরকে আমি আগের মতো করে সুখ টান দিয়ে মন মাতানো করে বক্তব্য দিতে পারবো না। অনেকেই আমার চেহারার দিকে তাকায় আর বসে বসে কাঁদে, বলে মাওলানা আপনার ওয়াজ শোনার দরকার নাই, আপনি বাইচা আছেন, এটাই আল্লাহর লাখ শুকরিয়া। কেন ব্রেন স্ট্রোক রোগী বাঁচে না। ডাক্তাররা বলে ব্রেন স্ট্রোক রোগী 100টার মধ্যে 99টা মারা যায়, একটা বাঁচে। 99টা 100টার মধ্যে 99টা মারা যায়, একটা বাঁচে, তার মধ্যে আপনি একটা। আল্লাহ আপনাকে ভালোবাসে, তার জন্য আল্লাহ আপনাকে ব্রেন স্ট্রোক করার পরে 12 দিন অজ্ঞান রাখার পরেও আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়ে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছে। আপনাকে আমরা দেখবো, আপনার দোয়া নেব, আপনার মতো লোকটা আরো কিছু দুনিয়াতে বেঁচে থাক। আপনার হাত নেই পা নেই, আপনি একজন অসুস্থ মানুষ, তারপরেও আমরা জানি মালদার হরিশ্চন্দ্রপুরে আপনি একটা পাতান্ডা মাদ্রাসার মতো একটা মাদ্রাসা এখন পর্যন্ত আপনি কায়েম রেখেছে। এখন পর্যন্ত আপনি একটা মাদ্রাসা এই অসুস্থ হালাতও আপনি তাকে
প্রতিষ্ঠিত করে রেখেছেন। আপনার মতো লোক দুনিয়ায় বেঁচে থাক, আপনার ওয়াজ শোনার দরকার নাই। আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছে, আমরা অত্যন্ত খুশি। আপনার আমরা দোয়া চাই, আপনার আমরা দোয়া চাই। আপনি যা পারেন আপনি বলেন, আপনার কথা আমরা শুনছি, আমরা জানি আপনি আগে কেমন বলতেন এখন কেমন বলছেন। আমরা মানুষ, আমাদের মানবতায় জ্ঞান আছে, আমরা বুঝতে পারি, আমরা ভাবতে পারি। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমি মনিরুদ্দিন আপনাদের কাছে একটা কথা বলতে চাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ বলেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রে বিশ্ব জগতের নর নারীরা, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা মাল এবং জান দিয়ে, কি দিয়ে? একটু কথা বলবেন ভাই, কি দিয়ে? মাল এবং জান দিয়ে। আমি এই কথা আপনার মোর গ্রামে একটা জালসাতে আমি বলেছি যে কি দিয়ে, তো ওরা বলছে জান এবং মাল দিয়ে। আমি বললাম আরে মামুর বাটারা, মামুর বাটারা, মামুর বেটিরা, জান এবং মাল দিয়ে যদি হয়, তো জান যদি তুমি দিয়েই দাও তো মাল কোথা থেকে দিবে? কবর থেকে এসে দিবেন কি? কবর থেকে এসে মাল দেওয়া যাবে? আল্লাহ আমাদের কত ভালোবাসেন। আল্লাহ বলছেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা মাল এবং জান দিয়ে, আগে মাল পরে, আগে মাল পরে জান। আমরা অনেকেই বলি পীর পয়গম্বর, বলি নাউজুবিল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। আমরা বলি পীর পয়গম্বর। মামুর বাটা, তোমার কথা অনুযায়ী পীর আগে এসেছে, পয়গম্বর পরে এসেছে। আমরা বলি পীর পয়গম্বর, আমরা বলি জান মাল। আজকের তারিখ থেকে আমরা এটা কথা মুছে ফেলে দেব বলি ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা মাল এবং জান দিয়ে আমার প্রতি তাওয়াক্কুল বিশ্বাস করে তোমরা ময়দানে নামো। আমি তোমাদের বিজয় করব। হিমন্ত বিশ্ব শর্মার মতো ব্যক্তিকে, নরেন্দ্র মোদীর মতো ব্যক্তিকে, শুভেন্দু অধিকারীর মতো ব্যক্তিকে আমি 3 মিনিটের মধ্যে বরবাদ করে দিতে পারি। আমার নাম আল্লাহ। জোরে বলি নারায়ে তাকবীর। কেন একজন শক্তিশালী ব্যক্তি ফেরাউনকে বরবাদ করে দেওয়া হয়েছে, শক্তিশালী ব্যক্তি নমরুদকে বরবাদ করে দেওয়া হয়েছে, শক্তিশালী ব্যক্তি আবু জেহেলকে শেষ করে দেওয়া হয়েছে। সেহেতু এইগুলো কোনো নাই। আমার ভাইয়েরা, জৈসা করনি ওইসা ভরনি, জৈসা করনি ওইসা ভরনি। যেমন যেমন একড়া তেমনি হেঁকড়ি, যেমনি পাটের শাক তেমনি লাকড়ি। আমার ভাইয়েরা, আপনি ভালো চরিত্র করবেন, ভালো ফলাফল পাবেন। খারাপ ব্যবহার করবেন, তার ফল খারাপ পাবেন। আমার ভাইয়েরা, পাপ কোনদিন বাপকে ছাড়ে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমাকে অনেক বক্তা বলেছিল, যারা আমাকে অত্যন্ত ভালোবাসতেন, যারা আমাকে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসতেন, বলতেন মনিরুদ্দিন ভাই, আপনি মানুষের কাছে জনপ্রিয় হয়ে থাকলে আপনি একটু সময় কম নেবেন, আপনি একটু কথা জোরে কম বলবেন। আপনার কথা বলা জোরে হচ্ছে এবং আপনি লং টাইম কথা বলছেন। শর্ট টাইমে কথা বলবেন, কমিটির সাথে কথা বলে নেবেন। আমি আধা ঘন্টা 1 ঘন্টার বেশি কথা বলতে পারবো না। ইচ্ছে হলে দাওয়াত করবেন, না হলে করবেন না। এই বলে আমাকে এই সুশিক্ষাটা অনেক বক্তার স্ত্রী, অনেক আপনজন ভাই, অনেক নেতা মাথা, অনেকে আমার প্রিয় বন্ধুরা এই মেসেজটা আমাকে দিয়েছিল। কিন্তু আমি একটা কথা ব্রেনে রেখেছিলাম, এটা বলবে না, আমাদের মালদার ভাষা, যাই যা
যাই চান থাক মান। আমি নিজের জীবনের পরোয়া করিনি, আমি নিজের জীবনের পরোয়া করিনি। ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিয়েছি, একই রাত্রে 2-3টে স্টেজ করেছি। আমাকে বলেছিল মনিরুদ্দিন ভাই বেশি ফড়ফড়ায় না, একদিন ছেটে দিবে। আমার ভাইরা, আমি তাদের কথা না শুনে আজকে আমি 3 বছর থেকে ভুগছি। বর্তমান বয়সটা আমার 45 বছর। ভাইরা আমার, 1-2 করে 42 বছর বয়স পর্যন্ত আমি নিজেকে বুঝতে পারিনি আমি প্রতিবন্ধী। 1-2 করে 42 বছর বয়স পর্যন্ত আমি নিজেকে ভাবতে পারিনি আমি অক্ষম। কেন ভাইরা, আপনারা যেমন একজন সুস্থ সবল মানুষ ছিলেন, আমিও ওরকম সুস্থ সবল মানুষ ছিলাম। কিন্তু ভাইরা আমার, 3 বছর থেকে অসহায় কাকে বলে, 3 বছর থেকে বুঝতে পারলাম হ্যান্ডিক্যাপ কাকে বলে, প্রতিবন্ধী কাকে বলে, নেংড়া কাকে বলে। আজকে 3 বছর থেকে বুঝতে পারছি। ভাইজান, এমন একটা দিন ছিল, এই স্টেজ থেকে লাফ দিয়ে এখান থেকে দড়িয়ে রাস্তার মাঝে চলে যেতাম, এতটা ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন। আপনারাও দড়িয়ে পালিয়ে যেতেন, আমিও পালিয়ে যেতাম। আমি বুঝতে পারিনি আমি অক্ষম। কিন্তু 3 বছর থেকে এমন অবস্থা করে দিয়েছে, আমার স্ত্রী আমাকে যদি বিছানা থেকে নামিয়ে বাথরুমে নিয়ে যায় তবে আমি যেতে পারবো, আর না হলে বিছানায় পায়খানা করে পায়খানার উপরে শুয়ে থাকতে হবে, কিচ্ছু করার নাই। বর্তমান যে সিচুয়েশন, আপনারা যদি আমাকে এখানে ছেড়ে ছুড়ে সবাই পালিয়ে যান, বাঘ যদি চলে আসে বাঘকে দেহু খাইয়ে দিতে হবে, কিন্তু এখান থেকে লড়ে যাওয়ার কোনো ক্ষমতা নাই। ভাইরা আমার, যার হাত নাই, আমি বলতাম যার হাত নাই জিজ্ঞাসা করো হাতের কি মূল্য, যার চোখ নাই তাকে জিজ্ঞাসা করো চোখের কি মূল্য, যার পা নাই তাকে জিজ্ঞাসা করো পায়ের কি মূল্য। আজকে এই মূল্যটা আমি 3 বছর থেকে বুঝতে পেরেছি। ভাইজান, আব্বা জানেরা, আজকে আমি আপনারাকে আগের মতো বক্তব্য শোনাবার জন্য, আগের মতো করে জলসা করার জন্য আমি টাকাকে টাকা মনে করলাম না। 2022 সাল থেকে নিয়ে গত মাসের 3 তারিখ পর্যন্ত প্রায় 32 লক্ষ টাকার মতো শেষ করে দিলাম। গাড়ি বেচে দিলাম, বাড়ি বেচে দিলাম, ভাই সমস্ত কিছু নিলাম করে দিয়ে এখন মাদ্রাসার ভিতরে থাকি। গাড়ি বাড়ি কিছুই নাই, কিন্তু আমার স্ত্রীর জন্য দোয়া করবেন। আমারই এক বন্ধু, সেই বন্ধুও ব্রেন স্ট্রোক করে তিনিও আমার মতো অসহায় হয়ে গেছে। তার বাড়িও নাই, তার গাড়িও নাই, তার নারীটাও নাই, তার স্ত্রীটাও তাকে ছেড়ে পালিয়ে গেছে। আমরা একসাথে লেখাপড়া করতাম, আমাকে দেখে আর 2 চোখ দিয়ে জল ছড়িয়ে কাঁদে, মনির ভাই তোমার স্ত্রী এখনো তোমার পাশে আছে, কিন্তু আমি এই বাড়ি বিক্রি করেছিলাম অন্য জায়গায় কিনবো বলে, কিন্তু আমার স্ত্রী আমার শোকেস থেকে 7.5 লাখ টাকা নিয়ে পালিয়ে অন্য স্বামীর কাছে চলে গেছে। সহ্য করতে পারলো না, 1 বছর আমার হেফাজত করলো, তারপরে আমাকে ছেড়ে চলে গেল। ভাইয়ের আমার, আপনাদের দুয়ায়, আল্লাহর দয়ায় আমার বাড়ি চলে গেছে, গাড়ি চলে গেছে, কিন্তু নারীটা আছে, জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আমার এক বন্ধু আমার সাথে লেখাপড়া করত, শেখ মাওলানা আনারুল হক সাহেব, তার গাড়িও নাই, বাড়িও নাই, স্ত্রীটাও নাই। ভাইয়ের আমার, বিপদের সময় যে পাশে থাকে সেই হয় বন্ধু। আর এই বন্ধুর সাথে জান্নাতের ভিতরে দেখা হবে নাকি হুজুর? হ্যাঁ, এই সব বন্ধু যদি হয়, পাশে থাকে, আপন বিপদের সময় যেই বন্ধু, সেই হয় আসল বন্ধু। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই মুর্শিদাবাদের মানুষ, আমি যখন ব্রেন স্ট্রোক হয়ে গেলাম, এই মুর্শিদাবাদের মানুষ আমার খবর পেয়ে হাজার হাজার টাকা
আমার অ্যাকাউন্টে পাঠিয়েছে। হুজুর জালসা করতে পারে না, হুজুরকে সুস্থ করার জন্য টাকা যত লাগে আমরা দিব, এই বলে আপনার জীবন্তী থেকে কর্ণ সুবর্ণ, এমনি করে আপনার চলঙ্গি, দমকল, ইসলামপুর, হরিহার পাড়া, এমনি করে আপনার পলাশি, এমনি করে দেবগ্রাম, বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার টাকা আমার কাছে গেছে যে মনিরুদ্দিন ভাইকে সুস্থ করার জন্য যত পয়সা লাগে আমরা মুর্শিদাবাদের মানুষ দিব। বেলডাঙ্গা থেকে, বেলডাঙ্গা সুরুলিয়া মাদ্রাসার সেক্রেটারি সাহেব আমার কথা শুনে কাঁদতে কাঁদতে 5,000 টাকা আমার অ্যাকাউন্টে পাঠিয়েছে। আমার ভাইয়েরা, আমি জানি মুর্শিদাবাদের মায়েরা, বোনেরা, ভাইয়েরা, বন্ধুরা, বাবারা আমাকে আপন ছেলের মতো ভালোবাসেন। তাই আমি মনিরুদ্দিন আপনাদেরকে বলবো, দিনের স্বার্থে, মাদ্রাসার স্বার্থে, ইসলামের স্বার্থে এই পাতাঙ্গা মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত রাখার জন্য আমি মনিরুদ্দিন আমার এই হাতটা দিয়ে দোয়া করব। আগে আমি 2টা হাত দিয়ে দোয়া করতাম, কিন্তু ভাই 3 বছর থেকে এই হাতটা আর উপরে উঠাইতে পারি না। আমি একটা হাত দিয়ে আপনাদের জন্য দোয়া করব। আছেন কোনো আমার মা, আছেন কোনো আমার আব্বা, আছেন কোনো আমার ভাইজান, আছেন কোনো আমার ভাবিজান, এই পাতাঙ্গা মাদ্রাসার জন্য ইসলামের স্তম্ভ 5টি, আমার এই মতো হাতখানে আল্লাহ আঙ্গুল দিয়েছে 5টি। শুধু তাই নয়, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ, ইসলামের স্তম্ভ 5, আমার এই হাতে আঙ্গুল আছে 5, এই পাটাতেও আঙ্গুল আছে 5। আমার ভাইয়েরা, কালেমা 5। তাই আমি বলবো এই পাতাঙ্গা মাদ্রাসার জন্য একজন ব্যক্তি বলবেন, মনিরুদ্দিন ভাই আপনি মুসাফির, অসহায়, আপনার মতো লোকের দোয়া কবুল হবে, এটা আল্লাহ রাসূল বলেছেন, বুখারীর হাদিস। আপনি দোয়া করবেন, আমি এই পাতাঙ্গা মাদ্রাসার জন্য টাকা 5,000 দিলাম। একজন ব্যক্তি, অনলি একজন ব্যক্তি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই একজন আল্লাহর বান্দি 1,000 টাকা পাঠিয়েছে। টাকাটা পেয়ে আমার একটা রাসূলের কথা মনে পড়ে গেল। আল্লাহর রাসূল একদিন বাড়িতে ছিলেন না ভাই। আমি সুলতান দিতে পারি না, আমার সুলতান আল্লাহ দিয়েছিল, নিয়ে নিয়েছে। আমি আপনাদের কাটা কাটা ভাষায় বলছি। আমি ডেট দেওয়ার সময় তো বলে দিয়েছি। আমি গতবার আপনাদের পাশে এসেছিলাম, তখন আমার অবস্থা আরো খারাপ ছিল। এখন তো আমি অনেকটি কথা বললাম, কিন্তু আমি গতবার আপনাদের এই পাশাপাশিতে এসেছিলাম, সুবর্ণ না কি বলে ওই আপনার হাই রোডের নিচ দেখিয়ে জায়গা। হ্যাঁ, তো যাই বা হোক, ওখানে কথা বলতে পারিনি। পাবলিকের সামনে সালাম দিয়ে চোখের জল ফেলে কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেছিলাম। কিন্তু আপনাদের দুয়ায়, আল্লাহর দয়ায় আল্লাহ অনেকটা সুস্থ করেছে। আজকে আপনাদের সামনে অনেকটি কথা বলতে পেলাম। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবীর বাড়িতে একজন মিসকিন ব্যক্তি গিয়েছে, গরিব ব্যক্তি। তো আল্লাহর নবীর বাড়িতে গিয়েছে কিছু মদদের জন্য, সাহায্যের জন্য। তো আল্লাহর নবীর বিবি সাহেবা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেছেন যে কি আমার বাড়িতে দেওয়ার মতো কিছু নাই, কিছু নাই বলে ওই অসহায় ভিখারি ব্যক্তিটাকে ফিরিয়ে দিয়েছে। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী দিনের কাজ করার পরে যখন বাড়িতে ফিরেছে, বাড়িতে এসে বলছে, বিবি গো
আমার বাড়িতে কি কেউ এসেছিল? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, আমার রাসূলের বাড়িতে কেউ আসে নাই, তবে একজন ব্যক্তি এসেছিলেন, তিনি অতি গরিব মানুষ। তো কি বলছিল? বলছে কিছু সাহায্য চাইছিল, কিছু সাহায্য চেয়েছিল। তো কি দিয়েছিলেন? কি দিয়েছিলেন? বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আমার নবী ছাড়া দেওয়ার মতো কিছুই ছিল না, আর একটা বাটিতে 2 টুকরো মাংস ছিল, এই ছাড়া আমার বাড়িতে আর কিছুই ছিল না। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, বিবি রে, তুমি ওই 2 টুকরো মাংসের মধ্য থেকে একটু ঝোল কি তাকে দিতে পারোনি? খালি হাতে কেন বিদায় করেছো? খালি হাতে কেন বিদায় করেছো? 2 টুকরো মাংস ছিল, মাংসের একটু ঝোল গালা দিয়ে বিদায় করতে। আমার ভাইয়েরা, আজকে আপনাদের কাছে 5000 টাকা চেয়েছিলাম, কিন্তু আমার একজন মা আমাকে আপনাদের এই প্যান্ডেলে মাহরুম না হয়ে একজন আমার মা হলেন কি বোন হলেন জানি না, আল্লাহু আলাম বিমুরাদিহি, আমার আল্লাহই ভালো জানেন। তাই আমার একজন আল্লাহর বান্দি 1000 টাকা দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ কোরআনে বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, তো ওই আল্লাহর বান্দির জোড়া একজন হবে 1000 টাকা, একজন 1000 টাকা। ভাই ভাইরা, একজন আমি কথা শেষ করে দেব। কেন? আমি আমার অতি আপন কাছের বন্ধুবর জনাব শেখ মাওলানা আফজাল হোসেন সাহেব, ওনাকে আমি বললাম যে আপনি সভাপতিকে বলবেন যে মনিরুদ্দিন ভাইকে স্টেজে বসার পরেই পরবর্তী বক্তাকে তৈরি রাখতে বলবেন। কেন? গাড়ি চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে, আর গাড়ি বন্ধ হয়ে গেলে চালু করা মুশকিল আছে। আমি এই কথা সভাপতি সাহেবকে আমি 3 ঘন্টা আগে হুঁশিয়ার দিয়েছি। সেহেতু আমার সভাপতি সাহেব উনি বিজ্ঞ মানুষ, বুঝতে পারছেন আমি ব্রেন স্ট্রোক রোগী, তাই আমি আপনাদের কাছে সময় নষ্ট করব না। উনি বললেন অনেক ব্যক্তি এই মাদ্রাসার জন্য টাকা দিয়েছেন, আপনি শেষ মুহূর্তে আর বিচলিত না করিয়ে আপনি অত কিছু দিনের আলোচনা করবেন। তা আমি একটা কোরআনের আয়াত পাঠ করে মাত্র 2টো কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব। কিন্তু আল্লাহ সত্য, আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য। আল্লাহ সত্য, আল্লাহর কোরআন সত্য। আমার আল্লাহ বলেন অত ইসমান্তাসা, অত শিল্লমান্তাসা, বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আমি আল্লাহ যাকে চাই তাকে সম্মান দিতে পারি, যাকে চাই আমি তাকে সম্মানের জায়গা থেকে নিচের স্থলে পৌঁছাতে পারি। ভাইজান, বন্ধুরা আমার, এই লোকটাকে 1 বছর 2 বছর আগে একটা ডেটের জন্য পাওয়া যায়নি, কিন্তু আজকে দেখেন, আজকে এই মনিরুদ্দিনের জন্য 2022 সালে 21 সালে হাজার হাজার মানুষ পাগলের মতো মায়েরা বোনেরা প্যান্ডেলের কাপড় ছিঁড়ে ফেলে দিয়েছে, লজ্জা শরম কিচ্ছু মনে করেনি, হুড়াহুড়ি করে ঠেলা ঠেলি করে আমার কথা দেখার জন্য, শোনার জন্য। আমার ছোট মেয়ে মুর্শিদাবাদের মা বোনেরা আমাকে কত ভালোবাসে। আমার মেজ মেয়ে আমার জামাইয়ের সাথে গেছে কেরালা। আমার মেজ মেয়ে আমার জামাইয়ের সাথে গেছে কেরালা। ওখানে যে বলে হ্যাঁ গো তোমাদের বাড়ি প্রতি, বলে আমাদের বাড়ি মালদা। মালদা কোন জায়গা গো? ইসরাইল 1000 টাকা। বলে যে হরিশ্চন্দ্রপুর। তো বলে হরিশ্চন্দ্রপুরে
হরিশ্চন্দ্রপুরের একটা ছোট্ট মৌলবি আছে চিনব, বলছে নাম কি? আমার মেয়ে তখন হাসতে লেগেছে, বলে নাম কি? বলছে মাওলানা মনিরুদ্দিন। তখন বলছে ও ওটা তো আমার আব্বা। তখন সবাই মিলে ওকে ঘেরে নিয়ে কে বুকে জড়িয়ে ধরছে, কে কি, মানে আমার মেয়ের ইজ্জতের আর অভাব নাই, তাকে এত সম্মান করে। আর রমজান মাসে কত তাকে সম্মান করেছে। তাই ভাইয়ের আমার, আমি 1000 টাকার জোড়া চেয়েছিলাম, এই জোড়া পেয়ে গেছি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কে দিল 1000 টাকা গো? রবিউল ভাই। রবিউল ভাই কে দিল 1000? ইসরাইল ওনার স্ত্রী খুব অসুস্থ। আচ্ছা, তার দোয়া করতে বলবে। ইসরাইল ওনার স্ত্রী খুব অসুস্থ। আহা, হাইরে মহব্বতের স্ত্রী। আহা, দোয়া করব কি বুক ফেটে এমনি চোখ দিয়ে পানি আসে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, এই পৃথিবীতে সব চাইতে মহব্বতের জিনিস হলো, মায়ার জিনিস হলো মা। আর মায়ের পরে পরে চলে আসে স্ত্রী। স্ত্রীটা কত আপন আপনি বিপদে পড়ার পরে বুঝতে পারবেন। আমার ভাইরা, আমার আব্বা জানেরা, আমি আমার স্ত্রীর কথা কোনোদিন আমি স্টেজে বলতাম না, কিন্তু আমি বিহারে গেছিলাম একটা জালসা করতে, বুঝতে পারলেন? বিহারে একটা জালসা করতে গেলাম কাটিহার জেলায়। ওই জালসা করতে যে আমাকে একটা রুমে ঘুমাতে দিয়েছে। এবার ওই 2-3টা বক্তা খেতে এসছে, যে বলছে ঘরে কে আছে গো? বলছে ঘরে মনিরুদ্দিন ভাই আছে আর ওনার স্ত্রী আছে। বলছে ও শালোর কথা বললেন না, ও শালো যেখানে যায় ও বাইধে নিয়ে যায়। আমার ভাইরা, আমি 15 মিনিট ধরে কাঁদলাম ওই বাড়িটাতে, বিহারের কাটিহারে ওই বাড়িটাতে 15 মিনিট ধরে কাঁদলাম। যে যেই মনিরুদ্দিন একা একা সারা বাংলা আসাম দড়িয়ে বেড়াতো, তাকে আমাদের গ্রামের জামাই, আমাদের গ্রামের জামাই নপাড়া জহিরুদ্দিন, নপাড়ার জহিরুদ্দিন। নারায়ণ তাকবীর। ভাই একটু চিন দিয়ে দাও গো ভাই গো। নারায়ণ তাকবীর। দেখেন আল্লাহ কোরআনে বলছেন, আমি যাকে চাই তাকে ইজ্জত দিতে পারি, যাকে চাই বেজ্জত দিতে পারি। একটা 5000 চেয়েছিলাম, 1000 পেয়েছিলাম। মনে মনে ভাবছিলাম যে আমি তো কোনোদিন কোনো স্টেজে বেজ্জতি হইনি, তবে কি আজকে আমি পাতান্ডায় বেজ্জতি হয়ে যাব? মনে মনে ভাবছিলাম। তো যাই বা হোক, এই গ্রামেরই জামাই জহিরুল শেখ, জহিরুদ্দিন মনিরুদ্দিন ভাইয়ের হাতে 5000 টাকা দিয়ে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কোথায় বাড়ি ভাইয়ের? নপাড়া। নপাড়া। আলহামদুলিল্লাহ। আমাদের বিল্ডিং এ কিছু সিমেন্টেরও দরকার। আচ্ছা, কিছু সিমেন্টের দরকার। কথা বলছিলাম যে সব মামুনরা আমি না তো কোনো লজ্জাতে খাননি, আচ্ছা, সব হয়েছে কি বলছে? ভাত তরকারি আছে, আপনারা খেতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনারা লজ্জা করিয়েন না। আমার ভাইয়েরা, গভীর রাত্রে একটি সুখবর এবং একটি জিও অফার, একটি সুখবর এবং একটি জিও অফার মা বোনদের জন্য। জিও অফার, মুকেশ আম্বানির অফার। কি অফার? এখনো ভাত মাংস সবজি আছে, যদি কোনো মা বোন খেতে চান তবে খেতে পারেন নাকি? বাস কথা এইটা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমি মনিরুদ্দিন আপনাদের একটা কথা বলে যায়। আমার যুবক ভাইয়েরা, বাপ কোনোদিন বাপকে ছাড়ে না। অন্যায়ের প্রতিবাদ করে সত্যের বিজয়ের জন্য যারা শহীদ হয়ে মারা যায়, অন্যায়ের প্রতিবাদ করে সত্যের বিজয়ের জন্য যারা শহীদ হয়ে মারা যায়,
তারা কোনোদিন মরে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন যারা শহীদ হয়ে মারা যায় তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাত, তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাত। নাম্বার 2 আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছেন সূরা আল বাকারা 100 পরের আয়াতগুলোতে দেখবেন এই আয়াতটা লেখা আছে। আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। আজকে আমি হিমান্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে কথা বললাম। আপনারা চালা করতে যদি ভয় পান তা একটু মুড়ি ঝুঁকাবেন। আমি আজকে হিমান্ত বিশ্ব শর্মার মুখোশ খোলা কথা বলবো। এবার কোনো বিজেপির রাগ হয়ে গেল, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমাকে খাকড়া স্টেশন পার করার পরে আমাকে 4-5 জন ধরে নিল, দিয়ে আমার পেটে ভোজালি দিয়ে দিল, আমি মরে গেলাম। আপনারা শুনলেন যে মনিরুদ্দিন ভাইকে মেরে দিয়েছে, আপনারা শুনলেন মনিরুদ্দিন ভাই মরে গেছে, আপনারা শুনলে আপনারা দেখলেন মনিরুদ্দিন ভাই মরে গেছে, আপনারা শুনলেন মনিরুদ্দিন ভাই মরে গেছে, আপনারা শুনলেন মনিরুদ্দিন ভাইকে মেরে দিয়েছে। কিন্তু আল্লাহ বলছে খবরদার মনিরুদ্দিনকে মৃত্যু বলবি না। মনিরুদ্দিন তোমাদের কাছে মৃত্যু, কিন্তু আমার নিকটে জিন্দা। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমি এখানে এই আয়াত পড়তে যে ওই আয়াত পাঠ হয়ে গেল। যাই হোক, এটাই হচ্ছে ব্রেনের সমস্যা। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা অন্যায়ের প্রতিবাদ করে সত্যের বিজয়ের জন্য যারা শহীদ হয়ে মারা যায় তাদের তোমরা মৃত্যু বলো না, ওরা মরে না, ওরা তোমাদের নিকটে মৃত্যু, কিন্তু আমার নিকটে জিন্দা। তোমরা দেখলে লোকটি মরে গেছে, তোমরা দেখলে হানজালা মরে গেছে, আব্দুর রহমান বিন আউফ মরে গেছে, আবু ওবায়দা মরে গেছে, আমার ভাইয়েরা হযরতে উমর মরে গেছে, হযরত আব্দুর রহমান বিন আউফ মরে গেছে, আব্দুল্লাহ মরে গেছে, আব্দুল ওজ্জা মরে গেছে। আল্লাহ বলছেন না, ওরা তোমাদের কাছে মৃত্যু, কিন্তু আমার নিকটে তারা জিন্দা। যারা আমার দ্বীনের পথে, যারা আমার সত্যের পতাকা উঁচু করতে যে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, এই কথা বলতে যে যারা শহীদ হয়ে মারা যায় তাদের তোমরা মৃত্যু বলো না। ওরা মরে না, ওরা মরে না, ওরা জিন্দা, ওরা জিন্দা। সত্যের পথে যারা জীবনকে হেরে দেয় তারা তো কোনোদিন মরে না, তারা তো কোনোদিন মরে না। অন্যায়ের পথে যারা জীবনকে সঁপে দেয় তারা তো কোনোদিন হতাশা হয় না, তারা তো কোনোদিন মরে না, তারা তো কোনোদিন মরে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি আপনাদের কাছে শেষ প্রার্থনা করে বলি, আয় আল্লাহ তাআলা, এই শেষ মুহূর্তে আমার এই হাতের মধ্যে যারা 5,000 1,000 করে দান করেছে, আল্লাহ তুমি তাদের নেক দান কবুল করো। জোরে বলি আমিন, বলেন আমিন।
আমার ভাইয়েরা, হাত তুলে দোয়া করা না করা নিয়ে একটা ইখতিলাফ আছে। ইখতিলাফ কথাটাকে বাংলায় বলে বিতর্ক। কেউ বলে চলবে, কেউ বলে চলবে না, কেউ বলে হারাম, কেউ বলে অমুক, কেউ বলে এটা, কেউ বলে সেটা। এই নিয়ে বিভিন্ন একটা ঝামেলার মধ্যে আছে। আমি সেই সব বিতর্কের মধ্যে আপনাদের জোড়াতে না যে, আমি নিজেকে জোড়াতে না যে, আমি ফারমাইশি ভাবে আল্লাহর দরবারে গভীর রাত্রে বলি, আল্লাহ এই মাদ্রাসার জন্য যারা সাহায্য করেছে তাদের মধ্যে অনেকের মা বাবা, আত্মীয় স্বজন, আমার মা, আমার বাপ, আমার দাদু দাদি, নানা নানি যাদের নীরব কবরে আছে, আল্লাহ তুমি তাদের কবরের আযাব থেকে দূর করে, জোরে বলি আমিন। আয় আল্লাহ, আমার এক ভাই তার বিবি জান বড় অসুস্থ আছে। হায়রে মহব্বতের স্ত্রীকে সুস্থ করার জন্য তোমার নবীর মাদ্রাসায় ৫,০০০ টাকা দান করেছে। আল্লাহ তুমি তার স্ত্রীকে সুস্থতা দান করো, জোরে বলি আমিন। আয় আল্লাহ তাআলা, তোমার নবী বলেছেন, বুখারীর সহিহ হাদিস, তোমার নবী বলেছেন আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন, আল্লাহ মাসলুমের দোয়া কবুল করেন, আল্লাহ মায়ের দোয়া কবুল করেন। আল্লাহ আমি মুসাফির, আমি অসুস্থ, আমি অসহায়, আমার পর্দার আড়ালে মায়েরা বসে আছেন, তোমার দরবারে গভীর রাত্রে বলি, আল্লাহ তুমি যেই ভাই আমার ৫,০০০ টাকা দিয়েছেন তার স্ত্রীকে তুমি কালকে বেলা জোহরের মধ্যে সুস্থতা দান করো, যেন আমি টেলিফোনে খবর পাই, আমার রবিউল ভাই যেন বলেন যে কি সত্যি আপনাদের মতো লোকের দোয়া কবুল হয়, এই কথাটা যেন আমি শুনতে পাই, জোরে বলি আমিন। এই আশা কামনা রেখে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার ওষুধ শেষ হয়ে গেছে, আগামী কালকে আমার ওষুধ আনতে যাওয়ার ডেট আছে। আমি এখান থেকে সোজা চলে যাব বালুরঘাট, সেখানে আমার চিকিৎসা চলছে আজকে 6 মাস থেকে। ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন শাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইযলিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন।
আল কোরআন। মানুষকে দেখে যদি লাগে এত মানুষের ভয়, মানুষকে দেখে যদি লাগে এত মানুষের ভয়, তবে আমরা বলবো দুনিয়াটা কুকুরের, মানুষের দুনিয়া তো নয়। একটু ভলিউমটা দিবেন, মানে আমার সিস্টেম একটু অন্য আছে, আপনারা বুঝে গেছেন কথাতে। এখনই আমার এক মানে ছেলেটা পাগলা নয়, কিন্তু ছেলেটা আমার পাগল, বুঝতে পারলেন তো? আমার এক পাগল এসেছিল, দিয়ে আমার কানে কানে মুখ লাগছে, পেট লাগছে, আর বলছে মনিরুল ভাই, আমরা শুনেছিলাম যে আপনি ইন্তিকাল করেছেন। দিয়ে আমি অত্যন্ত কান্দাকাটি করে আপনার বাড়িতে ফোন করেছি, বিভিন্ন জায়গায় খবর সংগ্রহ করেছি। তো যাই হোক, তাই আমি বলছি যে একটু আওয়াজটা, অত বাইরে আওয়াজ ঠিকঠাক হচ্ছে, কিন্তু আমাকে একটু ডিস্টার্ব হচ্ছে, একটু আওয়াজটা দিবেন ভাই জানবা। মানুষকে দেখে যদি লাগে এত মানুষের ভয়, তবে আমরা বলবো দুনিয়াটা পশুদের, মানুষের দুনিয়া তো নয়। আমরা ভয় করবো কার? একটু কথা বলবেন। আমরা ভয় করবো কার? আল্লাহ ব্যতীত আমরা অন্য কোনো ব্যক্তিকে ভয় পাই না। একবার জোরে বলি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। মানুষকে দেখে যদি লাগে এত মানুষের ভয়, তবে আমরা বলবো দুনিয়াটা ছাগলের, মানুষের দুনিয়া তো নয়। বাঘ মানুষকে দেখে ভয় পায়, হাতি মানুষকে দেখে ভয় পায়, গরু মানুষকে দেখে ভয় পায়, কুত্তা মানুষকে দেখে ভয় পায়। কিন্তু মানুষকে দেখে যদি মানুষেই ভয় পায়, তবে আমরা বলবো দুনিয়াটা পশুদের, মানুষের দুনিয়া তো নয়। এই মরণ যদি না থাকিত, আল্লাহ আমাদের মরণ দিয়েছে না? একটু কথা বলেন, মরণ দিয়েছে না তাইনি? এই মরণ যদি না থাকিত, তবে কি হলো গো? বলে দিল একটু, মানুষকে যদি আমরা মত না দিত, তবে কি হতো? আমি এই কথা একবার আসামে বলেছি, তো একটা মহিলা মানুষ চিঠিতে লিখে পাঠিয়েছে যে মরণ না থাকলে মানুষ অমর হইয়া যাইত। মানে আসামের ভাষায় বলছে মরণ যদি না থাকিত তো মানুষ অমর হইয়া যাইত। আমি বললাম না, এটা না, মরণ যদি না থাকিত মানুষকে মানুষে খেত। এ মরণ যদি না থাকিত, মৃত্যুটা কিন্তু আমাদের একটা নিয়ামত। মৃত্যুটা আল্লাহ যে আমাদের মরণ দিয়েছে, এটা একটা বড় নিয়ামত। এই মরণ যদি আমাদের না থাকতো, তবে প্রচন্ড অসুবিধা হতো। তাই আমার কবি বলছেন, এ মরণ যদি না থাকিত মানুষকে মানুষে খেত। ব্যভিচারী অনাচারে দুনিয়াটা ভরে যেত। এ মরণ যদি না থাকিত মানুষকে মানুষে খেত। যে নাকারী ব্যভিচারে দুনিয়াটা ভরে যেত।
সম্মানিত ও যোগ্যতম আজকের সভার সভাপতি মহাশয়, আমন্ত্রিত ওলামা ইকরামগণ, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বাবারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও ভগ্নীগণ, প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়া। মহান রব্বুল আলামিন আমাকে মৃত্যুর কাছাকাছি পৌঁছে দেওয়ার পরে, পুনরায় সুস্থ করে আপনাদের মাঝে উপস্থিত করেছেন, তাই তার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আস্তে করে বলবেন না ভাই? আল্লাহ আমাকে মারতে মারতে বাঁচিয়ে দিয়েছে, তাতে কি আপনাদের মেজাজ খারাপ? আপনারা বলেন আলহামদুলিল্লাহ। মৃত্যুর কাছাকাছি পৌঁছে দেওয়ার পরে 12 দিন অজ্ঞান অবস্থায় হাসপাতালে পড়ে থাকার পর 13 দিনের দিন জ্ঞান ফিরিয়ে পুনরায় মেমোরি কার্ড আস্তে আস্তে যে ভাইরাসগুলো ছিল, যে হ্যাংগুলো মেরেছিল, আস্তে আস্তে হ্যাংগুলি এখন ক্লিয়ার হচ্ছে বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি কিছু আলোচনা করব মনে করে পবিত্র আল কোরআনের সূরা আল বাকারা থেকে এবং অন্য একটি সূরা থেকে ছোট ছোট দুটি আয়াত পাঠ করেছি। আমার ভাইরা, এই আয়াত দুটোকে সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোচনা করব। তার পূর্বে আপনাদের একটা কথা বলে রাখি আমার ভাইরা, বিশেষ করে মুর্শিদাবাদ জেলা, বহরমপুর, হরিহরপাড়া, দমকল, জলঙ্গি, ইসলামপুর, সুতি, শামসেরগঞ্জ এন্ড ফারাক্কা, এই কয়েকটা থানার মানুষ আমাকে, এই সব থানার মানুষ, মা বোনেরা, ভাইয়েরা সকলে আমাকে অত্যন্ত ভালোবাসেন। কেন? আপনাদের এই পাতান্ডা মাত্রা এই জালসাতে আমি একবার অসুবিধার কারণে আপনাদের এই জালসাতে পৌঁছাতে আমার প্রায় রাত্রি 2টা থেকে 3টা বেজে গেছিল। তারপরেও আপনারা আমার অপেক্ষা করে, আমাকে দেখবো মনে করে, আমার দুটো কথা শুনবো মনে করে আপনারা অস্থির হয়ে এই প্যান্ডেলের মধ্যে বসেছিলেন। ভাবতে পারিনি পুনরায় জন্ম নেওয়ার মতো হয়ে আপনাদের কাছে পুনরায় এসেছি। কেন? আমি মরে গেছি, মরণের কাছাকাছি পৌঁছে গেছি, এই কথা ভাইরাল হয়ে যায় বাংলার মাটিতে যে মনিরউদ্দিন ভাই ব্রেন স্ট্রোক করে কলকাতা পিজিতে মারা গেছে, এই বলে সোশ্যাল মিডিয়ায় প্রচার করে দিয়েছিল। কিন্তু ভাইজান, আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় মহান রব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, কিন্তু আমার আমাকে ওয়ান সাইড করে দিয়েছে, মানে আমার এক দিকটা মেরে দিয়েছে। আমার বাম সাইডটা টোটালি মারা গেছে, বাম সাইডে আমার কোনো কাজ করা না। এখন আমাকে বর্তমান ছোট ছোট বাচ্চার মতো লালন পালন, ছোটবেলায় লালন পালন করেছিল আমার মা, আর এখন আমাকে লালন পালন করছে আমার স্ত্রী। বুঝতে পারলেন? ছোটবেলায় লালন পালন করেছে আমার মা, আর এখন লালন পালন করছে আমার স্ত্রী। আমার খাওয়া দাওয়া, পেশাব পায়খানা, যাকে বাংলায় বলে সমস্ত, ইংরেজিতে বলে A to Z, আর হিন্দিতে বলে সব কুছ, মানে সমস্ত কিছু এখন আমার স্ত্রী আমার করছে।
অনেকে গুজব করে চার দোকানে যে মনিরুদ্দিন ভাই যেখানে যায় স্ত্রীকে সাথে করে নিয়ে বেড়ায়। ভাইরা আমার, এরকম ফালতু গুজব রটাবেন না। আমি 2022 সালের আগে আমার স্ত্রীকে নিয়ে আমি কোথাও যাইনি, কিন্তু 2022 সালের 28শে নভেম্বর আমার ব্রেন স্ট্রোক হয়। 28শে নভেম্বর ব্রেন স্ট্রোক হয়েছে। 28 তারিখ থেকে 1-2 করে 12 দিন আমার জ্ঞান ফিরেনি। যখন আমার 13 দিনের দিন জ্ঞান ফিরল, ডাক্তার আমার স্ত্রীকে বলল একসাথে চলে গেল, তবে 50% বেঁচে আছে, এটা নিয়ে যে সবুর সুবুর করে বাকি জীবন কাটাও। ভাইরা আমার, আব্বা জানার আমার, ডান সাইডটা আছে, এই সাইডটাও কখন চলে যাবে জানি না, আল্লাহু আলাম বিমুরাদিহি। কিন্তু আমার ভাইরা, একটা কথা আপনাদের আমি বলে যেতে চাই যে আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলামের অপর নাম হলো শান্তি। ইসলামের অপর নাম কি? শান্তি। আমার ভাইরা, আমি বর্তমান যেই কথাটি বলবো, এই কথাটি শুনে আপনারা কেউ চেঁচামেচি করবেন না। কেন এই কথা আমি আসামের এক জায়গায় বলার কারণে বিশাল বিখ্যাত নারায়ে তাকবীর করতে করতে প্যান্ডেল ফেলে দিয়েছিল। নারায়ে তাকবীর বলতে বলতে প্যান্ডেল ফেলে দিয়েছিল। তাই আমি আপনাদের বলি, আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, এই ইসলামকে গুছিয়ে দেওয়ার জন্য, এই ইসলামকে মুছে দেওয়ার জন্য, মাদ্রাসাকে বন্ধ করে দেওয়ার জন্য, মুসলমানকে ভারতবর্ষ থেকে মুছে দেওয়ার জন্য ভারতের একজন নেতা, নাম তার হিমন্ত বিশ্ব শর্মা, নাম তার হিমন্ত বিশ্ব শর্মা। তিনি হচ্ছেন আসামের রাজ্য সরকার, তিনি হলেন আসামের মুখ্যমন্ত্রী। তিনি ভারতের মুসলমানকে চ্যালেঞ্জ করেছে, ভারতের মুসলমানকে চ্যালেঞ্জ করেছে যে ভারতের মুসলমানকে করোনা ভাইরাসের মতো করে যেমন করোনা মুক্ত ভারত করেছি, ঠিক মুসলিম মুক্ত ভারত করব আমরা। 2027 সালের মধ্যে আমরা ভারতকে আমরা মুসলিম মুক্ত করব, এই বলে আসামের রাজ্য সরকার হিমন্ত বিশ্ব শর্মা এই চ্যালেঞ্জ করেছে। এই চ্যালেঞ্জের মোকাবিলায় ওই আসাম রাজ্যের মরিগাঁও জেলার একজন অমুসলিম ছেলে, একজন হিন্দু ছেলে হিমন্ত বসুকে চ্যালেঞ্জ করেছে। হিমন্ত বিশ্ব শর্মা, শুনে নাও, হিন্দু মুসলিম এক হয়ে তোমার 14 বংশ নষ্ট করে দেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই বলে একজন হিন্দু যুবক, একজন হিন্দু নওজোয়ান হিমন্ত বসুকে চ্যালেঞ্জ করেছে, হিমন্ত বিশ্ব শর্মাকে চ্যালেঞ্জ করেছে। আমি মনিরুদ্দিন আমার এই প্যারালাইসিস অবস্থায়, অসুস্থ অবস্থায় পশ্চিম বাংলার মুর্শিদাবাদের মাটিতে বসে চ্যালেঞ্জ করছি, হিমন্ত বিশ্ব শর্মা, তুমি তো দূরের কথা, এই ইসলামকে মুছে দেওয়ার জন্য, এই ইসলামকে নষ্ট করে দেওয়ার জন্য, এই ইসলামকে বরবাদ করে দেওয়ার জন্য হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নরেন সিংহ রাও পর্যন্ত, হযরতে আদমের জামানা থেকে নিয়ে শেষ নবীর জামানা পর্যন্ত, বর্তমান জামানা পর্যন্ত একটার পর একটা ইসলামের শত্রু এসেছে, চলে গেছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। এসেছে, চলে গেছে, এসেছে, চলে গেছে। নমরুদ এসেছিল, চলে গেছে। আবু জেহেল এসেছিল, চলে গেছে। এমনি করে করে উতবা, সাইবা, মুগিরা, এমনি করে করে ফেরাউন, নমরুদ একটার পর একটা এসেছে, চলে গেছে। তারা এমন বিশ্ববিখ্যাত শক্তিশালী হয়ে ইসলামের বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারেনি। আমার ভাইয়েরা, ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল। ফেরাউন
নিজেকে খোদা দাবি করেছিল, কিন্তু ফেরাউনের স্ত্রী তাকে স্বামী ছাড়া খোদা দাবি করতে পারেনি। অনেকেই হযরত মুসা আলাইহিস সালামের যারা বিরোধী, যারা নমরুদকে খোদা বলে মেনেছিল, সবাই ফেরাউনের কাছে মাথা নত করেছিল, কিন্তু তার বিবি আসিয়া তার কাছে মাথা নত করেনি। আমার ভাইরা, পাপ किसी पाप को छोड़ता नहीं। नारे तकबीर। पाप কোনদিন পাপকে ছাড়ে না, পাপ কোনদিন পাপকে ছাড়ে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, ফেরাউন ইসলামকে নষ্ট করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল, আল্লাহ বরদাস্ত করতে পারেননি। ফেরাউনকে নীল নদীর তীরে ডুবিয়ে মেরেছে। জোরে বলি নারায়ে তাকবীর। শুধু তাই নয় আমার ভাইয়েরা, নমরুদ ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, নমরুদ ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। পাপ কোনদিন পাপকে ছাড়ে না। আমার ভাইয়েরা, ফেরাউন নমরুদ জুতা পিটা খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, জুতা পিটা খেয়ে। আমার ভাইয়েরা, আমাদের এই ভারতবর্ষের এই পৃথিবীর মাটিতে একটা দেশ আছে, দেশটার নাম হলো যুক্তরাষ্ট্র বা আমেরিকা। যুক্তরাষ্ট্র বা আমেরিকা, ওই আমেরিকার জর্জ ডব্লিউ বুশ ইসলামকে মুছে দেওয়ার জন্য চেষ্টা করেছিল, ইসলামকে মুছে দেওয়ার জন্য চেষ্টা করেছিল। সেই জর্জ ডব্লিউ বুশ নিজের জুতা নিজে গলায় দিয়ে মন্ত্রী নেতৃত্ব পদত্যাগ করে আজকে বিশ্বের মাটি থেকে তার নাম মুছে গেছে। একবার জোরে বলি নারায়ে তাকবীর। এই হিমন্ত বিশ্ব শর্মা, তোমার মতো ইসলামের শত্রু একটার পর একটা এসেছে চলে গেছে, এসেছে চলে গেছে, এসেছে চলে গেছে, কিন্তু ইসলাম আজ পর্যন্ত কায়েম আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন আল-কোরআন সূরা আল-বাকারা, আল-কোরআন সূরা আল-বাকারা। আমার আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। রে ভারত, বিশ্ব জগতের সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তায় চিন্তিত হয়ো না, তোমরা ভয়ে ভীতু হয়ো না, তোমরা হতাশ হয়ে যেও না, তোমরা গমগীন হয়ে যেও না। তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো, তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো, তোমরা আমার উপরে তাওয়াক্কুল বিশ্বাস ভরসা করো। আমি আল্লাহ, আমার ওয়াদা, কথাটি খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ বলছেন আমি আল্লাহ, আমার ওয়াদা, আমার জমিনে আমি ঈমানদারের বিজয় করব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, এই আয়াতটি নাজিল হওয়ার কিছুদিন পর, ভাই আমি যদিও আপনাদের কাছে আগের মতো ধমক চমক লাগাইতে না পারি, কেন ভাই আমার এখনো এই যে আপনার
এই যে মেন ইঞ্জিল, মানুষের শরীরের মধ্যে দুটো ইঞ্জিল আছে। আজকে যেমন আপনার 45টা হরেন আর 13টা বক্স, 45টা হরেন 13টা বক্সকে চালাবার জন্য যেমন 5টা মেশিন আছে, এই ওয়াল বডিটাকে চালাবার জন্য দুটো মেশিন আছে। একটা হলো এটা মাথা, আর একটা হচ্ছে হার্ট, মানে যেখানে নজেল লাগা আছে হার্ট। তো আমার এই যে হেড, এই যে মাথার, এই মাথার দুটো তার আমার ফল্ট হয়ে গেছে, বুঝতে পারলেন? একদম ঠান্ডা করে দিলে। হ্যাঁ, তো আমার দুটো তার এখনো ফল্ট হয়ে আছে ভাই। ওই তার দুটি আমার যতদিন পর্যন্ত জয়েন্ট না হবে ততদিন পর্যন্ত আপনাদেরকে আমি আগের মতো করে সুখ টান দিয়ে মন মাতানো করে বক্তব্য দিতে পারবো না। অনেকেই আমার চেহারার দিকে তাকায় আর বসে বসে কাঁদে, বলে মাওলানা আপনার ওয়াজ শোনার দরকার নাই, আপনি বাইচা আছেন এটাই আল্লাহ লাখ শুকরিয়া। কেন ব্রেন স্ট্রোক রোগী বাঁচেন? ডাক্তাররা বলে ব্রেন স্ট্রোক রোগী 100টার মধ্যে 99টা মারা যায়, একটা বাঁচে। 99টা 100টার মধ্যে 99টা মারা যায়, একটা বাঁচে, তার মধ্যে আপনি একটা। আল্লাহ আপনাকে ভালোবাসে, তার জন্য আল্লাহ আপনাকে ব্রেন স্ট্রোক করার পরে 12 দিন অজ্ঞান রাখার পরেও আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়ে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছে। আপনাকে আমরা দেখবো, আপনার দোয়া নেব, আপনার মতো লোকটা আরো কিছু দুনিয়াতে বেঁচে থাক। আপনার হাত নেই, পা নেই, আপনি একজন অসুস্থ মানুষ, তারপরেও আমরা জানি মালদার হরিশ্চন্দ্রপুরে আপনি একটা পাতান্ডা মাদ্রাসার মতো একটা মাদ্রাসা এখন পর্যন্ত আপনি কায়েম রেখেছেন। এখন পর্যন্ত আপনি একটা মাদ্রাসা এই অসুস্থ হালাতও আপনি তাকে প্রতিষ্ঠিত করে রেখেছেন। আপনার মতো লোক দুনিয়ায় বেঁচে থাক, আপনার ওয়াজ শোনার দরকার নাই। আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছে, আমরা অত্যন্ত খুশি। আপনার আমরা দোয়া চাই, আপনার আমরা দোয়া চাই। আপনি যা পারেন আপনি বলেন, আপনার কথা আমরা শুনছি, আমরা জানি আপনি আগে কেমন বলতেন, এখন কেমন বলছেন। আমরা মানুষ, আমাদের মানবতায় জ্ঞান আছে, আমরা বুঝতে পারি, আমরা ভাবতে পারি। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমি মনিরুদ্দিন আপনাদের কাছে একটা কথা বলতে চাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ বলেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রে বিশ্ব জগতের নর নারীরা, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা মাল এবং জান দিয়ে, কি দিয়ে? একটু কথা বলবেন ভাই, কি দিয়ে? মাল এবং জান দিয়ে। আমি এই কথা আপনার মোর গ্রামে একটা জালসাতে আমি বলেছি যে কি দিয়ে, তো ওরা বলছে জান এবং মাল দিয়ে। আমি বললাম আরে মামুর বেটারা, মামুর বেটারা, মামুর বেটিরা, জান এবং মাল দিয়ে যদি হয়, তো জান যদি তুমি দিয়েই দাও তো মাল কোথা থেকে দিবে? কবর থেকে এসে দিবেন কি? কবর থেকে এসে মাল দেওয়া যাবে? আল্লাহ আমাদের কত ভালোবাসেন। আল্লাহ বলছেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা মাল এবং জান দিয়ে, আগে মাল পরে, আগে মাল পরে জান। আমরা অনেকেই বলি পীর পয়গম্বর, বলি নাউজুবিল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। আমরা বলি পীর পয়গম্বর। মামুর বাটা, তোমার কথা অনুযায়ী পীর আগে এসেছে, পয়গম্বর পরে এসেছে। আমরা বলি পীর পয়গম্বর, আমরা বলি জান মাল। আজকের তারিখ থেকে আমরা এটা কথা মুছে ফেলে দেব বলি ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা মাল এবং জান দিয়ে আমার প্রতি তাওয়াক্কুল বিশ্বাস করে তোমরা ময়দানে নামো।
আমি তোমাদের বিজয় করব। হিমন্ত বিশ্ব শর্মার মতো ব্যক্তিকে, নরেন্দ্র মোদীর মতো ব্যক্তিকে, শুভেন্দু অধিকারীর মতো ব্যক্তিকে আমি 3 মিনিটের মধ্যে বরবাদ করে দিতে পারি। আমার নাম আল্লাহ। জোরে বলি নারায়ে তাকবীর। কেন একজন শক্তিশালী ব্যক্তি ফেরাউনকে বরবাদ করে দেওয়া হয়েছে, শক্তিশালী ব্যক্তি নমরুদকে বরবাদ করে দেওয়া হয়েছে, শক্তিশালী ব্যক্তি আবু জেহেলকে শেষ করে দেওয়া হয়েছে। সেহেতু এইগুলো কোনো নাই। আমার ভাইরা, জৈসা করনি ওইসা ভরনি, জৈসা করনি ওইসা ভরনি। যেমন একড়া তেমনি হেঁকড়ি, যেমনি পাটের শাক তেমনি লাকড়ি। আমার ভাইরা, আপনি ভালো চরিত্র করবেন, ভালো ফলাফল পাবেন। খারাপ ব্যবহার করবেন, তার ফল খারাপ পাবেন। আমার ভাইরা, পাপ কোনদিন বাপকে ছাড়ে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমাকে অনেক বক্তা বলেছিল, যারা আমাকে অত্যন্ত ভালোবাসতেন, যারা আমাকে অন্তরস্থল থেকে ভালোবাসতেন, বলতেন মনিরুদ্দিন ভাই, আপনি মানুষের কাছে জনপ্রিয় হয়ে থাকলে আপনি একটু সময় কম নেবেন, আপনি একটু কথা জোরে কম বলবেন। আপনার কথা বলা জোরে হচ্ছে এবং আপনি লং টাইম কথা বলছেন, শর্ট টাইমে কথা বলবেন, কমিটির সাথে কথা বলে নেবেন। আমি আধা ঘন্টা 1 ঘন্টার বেশি কথা বলতে পারবো না। ইচ্ছে হলে দাওয়াত করবেন, না হলে করবেন না। এই বলে আমাকে এই সুশিক্ষাটা অনেক বক্তার স্ত্রী, অনেক আপনজন ভাই, অনেক নেতা মাথা, অনেকে আমার প্রিয় বন্ধুরা এই মেসেজটা আমাকে দিয়েছিল। কিন্তু আমি একটা কথা ব্রেনে রেখেছিলাম, এটা বলবে না, আমাদের মালদার ভাষা, আমি নিজের জীবনের পরোয়া করিনি, আমি নিজের জীবনের পরোয়া করিনি। ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিয়েছি, একই রাত্রে 2টা-3টা স্টেজ করেছি। আমাকে বলেছিল মনিরুদ্দিন ভাই বেশি ফড়ফড়ায় না, একদিন ছেটে দিবে। আমার ভাইরা, আমি তাদের কথা না শুনে আজকে আমি 3 বছর থেকে ভুগছি। বর্তমান বয়সটা আমার 45 বছর। ভাইরা আমার, 1-2 করে 42 বছর বয়স পর্যন্ত আমি নিজেকে বুঝতে পারিনি আমি প্রতিবন্ধী। 1-2 করে 42 বছর বয়স পর্যন্ত আমি নিজেকে ভাবতে পারিনি আমি অক্ষম। কেন ভাইরা, আপনারা যেমন একজন সুস্থ সবল মানুষ ছিলেন, আমিও ওরকম সুস্থ সবল মানুষ ছিলাম। কিন্তু ভাইরা আমার, 3 বছর থেকে অসহায় কাকে বলে, 3 বছর থেকে বুঝতে পারলাম হ্যান্ডিক্যাপ কাকে বলে, প্রতিবন্ধী কাকে বলে, নেংড়া কাকে বলে। আজকে 3 বছর থেকে বুঝতে পারছি। ভাইজান, এমন একটা দিন ছিল, এই স্টেজ থেকে লাফ দিয়ে এখান থেকে দড়িয়ে রাস্তার মাঝে চলে যেতাম, এতটা ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন। আপনারাও দড়িয়ে পালিয়ে যেতেন, আমিও পালিয়ে যেতাম। আমি বুঝতে পারিনি আমি অক্ষম। কিন্তু 3 বছর থেকে এমন অবস্থা করে দিয়েছে, আমার স্ত্রী আমাকে যদি বিছানা থেকে নামিয়ে বাথরুমে নিয়ে যায় তবে আমি যেতে পারবো, আর না হলে বিছানায় পায়খানা করে পায়খানার উপরে শুয়ে থাকতে হবে, কিচ্ছু করার নাই। বর্তমান যে সিচুয়েশন, আপনারা যদি আমাকে এখানে ছেড়ে ছুড়ে সবাই পালিয়ে যান, পাপ যদি চলে আসে, পাপকে দেহু খাইয়ে দিতে হবে, কিন্তু এখান থেকে লড়ে যাওয়ার কোনো ক্ষমতা নাই। ভাইরা আমার, যার হাত নাই, আমি বলতাম যার হাত নাই জিজ্ঞাসা করো হাতের কি মূল্য, যার চোখ নাই তাকে জিজ্ঞাসা করো চোখের কি মূল্য, যার পা নাই তাকে জিজ্ঞাসা করো পায়ের কি মূল্য। আজকে এই মূল্যটা আমি 3 বছর থেকে বুঝতে পেরেছি। ভাইজান, আব্বা জানেরা, আজকে আমি আপনারাকে আগের মতো বক্তব্য শোনাবার জন্য, আগের মতো করে জলসা করার জন্য আমি টাকাকে টাকা
থেকে নিয়ে গত মাসের 3 তারিখ পর্যন্ত প্রায় 32 লক্ষ টাকার মতো শেষ করে দিলাম। গাড়ি বেচে দিলাম, বাড়ি বেচে দিলাম, ভাই সমস্ত কিছু নিলাম করে দিয়ে এখন মাদ্রাসার ভিতরে থাকি। গাড়ি বাড়ি কিছুই নাই, কিন্তু আমার স্ত্রীর জন্য দোয়া করবেন। আমারই এক বন্ধু, সেই বন্ধুও ব্রেন স্ট্রোক করে তিনিও আমার মতো অসহায় হয়ে গেছে। তার বাড়িও নাই, তার গাড়িও নাই, তার নারীটাও নাই, তার স্ত্রীটাও তাকে ছেড়ে পালিয়ে গেছে। আমরা একসাথে লেখাপড়া করতাম। আমাকে দেখে আর 2 চোখ দিয়ে জল ছড়িয়ে কাঁদে, মুনির ভাই তোমার স্ত্রী এখনো তোমার পাশে আছে, কিন্তু আমি এই বাড়ি বিক্রি করেছিলাম অন্য জায়গায় কিনবো বলে, কিন্তু আমার স্ত্রী আমার শোকেস থেকে 7.5 লাখ টাকা নিয়ে পালিয়ে অন্য স্বামীর কাছে চলে গেছে। সহ্য করতে পারলো না, 1 বছর আমার হেফাজত করলো, তারপরে আমাকে ছেড়ে চলে গেল। ভাইয়ের আমার, আপনাদের দুয়ায়, আল্লাহর দয়ায় আমার বাড়ি চলে গেছে, গাড়ি চলে গেছে, কিন্তু নারীটা আছে, জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আমার এক বন্ধু আমার সাথে লেখাপড়া করত, শেখ মাওলানা আনারুল হক সাহেব, তার গাড়িও নাই, বাড়িও নাই, স্ত্রীটাও নাই। ভাইয়ের আমার, বিপদের সময় যে পাশে থাকে সেই হয় বন্ধু। আর এই বন্ধুর সাথে জান্নাতের ভিতরে দেখা হবে নাকি হুজুর? হ্যাঁ, এই সব বন্ধু যদি হয়, পাশে থাকে, আপন বিপদের সময় যেই বন্ধু, সেই হয় আসল বন্ধু। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই মুর্শিদাবাদের মানুষ, আমি যখন ব্রেন স্ট্রোক হয়ে গেলাম, এই মুর্শিদাবাদের মানুষ আমার খবর পেয়ে হাজার হাজার টাকা আমার অ্যাকাউন্টে পাঠিয়েছে। হুজুর জলসা করতে পারে না, হুজুরকে সুস্থ করার জন্য টাকা যত লাগে আমরা দিব, এই বলে আপনার জীবন্তী থেকে কর্ণ সুবর্ণ, এমনি করে আপনার জলঙ্গি, দমকল, ইসলামপুর, হরিহার পাড়া, এমনি করে আপনার পলাশি, এমনি করে দেবগ্রাম, বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার টাকা আমার কাছে গেছে, যে মনিরুদ্দিন ভাইকে সুস্থ করার জন্য যত পয়সা লাগে আমরা মুর্শিদাবাদের মানুষ দিব। বেলডাঙ্গা থেকে, বেলডাঙ্গা সুরুলিয়া মাদ্রাসার সেক্রেটারি সাহেব আমার কথা শুনে কাঁদতে কাঁদতে 5,000 টাকা আমার অ্যাকাউন্টে পাঠিয়েছে। আমার ভাইয়েরা, আমি জানি মুর্শিদাবাদের মায়েরা, বোনেরা, ভাইয়েরা, বন্ধুরা, বাবারা আমাকে আপন ছেলের মতো ভালোবাসেন। তাই আমি মনিরুদ্দিন আপনাদেরকে বলবো, দিনের স্বার্থে, মাদ্রাসার স্বার্থে, ইসলামের স্বার্থে এই পাতান্ডা মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত রাখার জন্য আমি মনিরুদ্দিন আমার এই হাতটা দিয়ে দোয়া করব। আগে আমি 2টা হাত দিয়ে দোয়া করতাম, কিন্তু ভাই 3 বছর থেকে এই হাতটা আর উপরে উঠাইতে পারি না। আমি এই একটা হাত দিয়ে আপনাদের জন্য দোয়া করব। আছেন কোন আমার মা, আছেন কোন আমার আব্বা, আছেন কোন আমার ভাইজান, আছেন কোন আমার ভাবিজান, এই পাতান্ডা মাদ্রাসার জন্য ইসলামের স্তম্ভ 5টি, আমার এই মতো হাতখানে আল্লাহ আঙ্গুল দিয়েছে 5টি। শুধু তাই নয়, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ, ইসলামের স্তম্ভ 5, আমার এই হাতে আঙ্গুল আছে 5, এই পাটাতেও আঙ্গুল আছে 5। আমার ভাইয়েরা, কালেমা 5। তাই আমি বলবো, এই পাতান্ডা মাদ্রাসার জন্য একজন ব্যক্তি বলবেন, মনিরুদ্দিন ভাই আপনি মুসাফির, অসহায়, আপনার মতো লোকের দোয়া কবুল হবে, এটা আল্লাহর রাসূল বলেছেন, বুখারীর হাদিস। আপনি দোয়া করবেন, আমি এই পাতান্ডা মাদ্রাসার জন্য টাকা 5,000 দিলাম। একজন ব্যক্তি, অনলি একজন ব্যক্তি।
কত আসে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই একজন আল্লাহর বান্দি 1000 টাকা পাঠিয়েছে। টাকাটা পেয়ে আমার একটা রাসূলের কথা মনে পড়ে গেল। আল্লাহর রাসূল একদিন বাড়িতে ছিলেন না ভাই। আমি সুলতান দিতে পারি না, আমার সুলতান আল্লাহ দিয়েছিল, নিয়ে নিয়েছে। আমি আপনাদের কাটা কাটা ভাষায় বলছি। আমি ডেট দেওয়ার সময় তো বলে দিয়েছি। আমি গতবার আপনাদের পাশে এসেছিলাম, তখন আমার অবস্থা আরো খারাপ ছিল। এখন তো আমি অনেকটি কথা বললাম, কিন্তু আমি গতবার আপনাদের এই পাশাপাশিতে এসেছিলাম। সুবর্ণ না কি বলে ওই আপনার হাই রোডের নিচ দেখিয়ে জায়গা, হ্যাঁ। তো যাই বা হোক, ওখানে কথা বলতে পারিনি। পাবলিকের সামনে সালাম দিয়ে চোখের জল ফেলে কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেছিলাম। কিন্তু আপনাদের দুয়ায়, আল্লাহর দয়ায় আল্লাহ অনেকটা সুস্থ করেছে। আজকে আপনাদের সামনে অনেকটি কথা বলতে পেলাম। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবীর বাড়িতে একজন মিসকিন ব্যক্তি গিয়েছে, গরিব ব্যক্তি। তো আল্লাহর নবীর বাড়িতে গিয়েছে কিছু মদতের জন্য, সাহায্যের জন্য। তো আল্লাহর নবীর বিবি সাহেবা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেছেন যে কি আমার বাড়িতে দেওয়ার মতো কিছু নাই। কিছু নাই বলে ওই অসহায় ভিখারি ব্যক্তিটাকে ফিরিয়ে দিয়েছে। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী দিনের কাজ করার পরে যখন বাড়িতে ফিরেছেন, বাড়িতে এসে বলছে, বিবি গো, আমার বাড়িতে কি কেউ এসেছিল? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, আমার রাসূলের বাড়িতে কেউ আসে নাই, তবে একজন ব্যক্তি এসেছিলেন, তিনি অতি গরিব মানুষ। তো কি বলছিল? বলছে কিছু সাহায্য চাইছিল, কিছু সাহায্য চেয়েছিল। তো কি দিয়েছিলেন? কি দিয়েছিলেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আমার নবী ছাড়া দেওয়ার মতো কিছুই ছিল না, আর একটা বাটিতে 2 টুকরো মাংস ছিল, এই ছাড়া আমার বাড়িতে আর কিছুই ছিল না। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, বিবি রে, তুমি ওই 2 টুকরো মাংসর মধ্য থেকে একটু ঝোল কি তাকে দিতে পারোনি? খালি হাতে কেন বিদায় করেছো? খালি হাতে কেন বিদায় করেছো? 2 টুকরো মাংস ছিল, মাংসর একটু ঝোল গালা দিয়ে বিদায় করতে। আমার ভাইয়েরা, আজকে আপনাদের কাছে 5000 টাকা চেয়েছিলাম, কিন্তু আমার একজন মা আমাকে আপনাদের এই প্যান্ডেলে মাহরুম না হয়ে, একজন আমার মা হলেন কি বোন হলেন জানি না, আল্লাহু আলাম বিমুরাদিহি, আমার আল্লাহ ভালো জানেন। তাই আমার একজন আল্লাহর বান্দি 1000 টাকা দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ কোরআনে বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। তো ওই আল্লাহর বান্দির জোড়া একজন হবে 1000 টাকা, একজন 1000 টাকা। ভাই ভাইরা, একজন আমি কথা শেষ করে দেব। কেন? আমি আমার অতি আপন কাছের বন্ধুবর জনাব শেখ মাওলানা আফজাল হোসেন সাহেব, ওনাকে আমি বললাম যে দোস্ত, আপনি সভাপতিকে বলবেন যে মনিরুদ্দিন ভাইকে স্টেজে বসার পরেই পরবর্তী বক্তাকে তৈরি রাখতে বলবেন। কেন? গাড়ি চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে, আর গাড়ি বন্ধ হয়ে গেলে চালু করা মুশকিল আছে। আমি এই কথা সভাপতি সাহেবকে আমি
3 ঘন্টা আগে হুঁশিয়ার দিয়েছি। সেহেতু আমার সভাপতি সাহেব উনি বিজ্ঞ মানুষ, বুঝতে পারছেন আমি ব্রেন স্ট্রোক রোগী, তাই আমি আপনাদের কাছে সময় নষ্ট করব না। উনি বললেন অনেক ব্যক্তি এই মাদ্রাসার জন্য টাকা দিয়েছেন, আপনি শেষ মুহূর্তে আর বিচলিত না করিয়ে আপনি অত কিছু দিনের আলোচনা করবেন। তা আমি একটা কোরআনের আয়াত পাঠ করে মাত্র 2টো কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব। কিন্তু আল্লাহ সত্য, আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য। আল্লাহ সত্য, আল্লাহর কোরআন সত্য। আমার আল্লাহ বলেন অত ইশ্বমান্তাসা অত শিল্লমান্তাসা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আমি আল্লাহ যাকে চাই তাকে সম্মান দিতে পারি, যাকে চাই আমি তাকে সম্মানের জায়গা থেকে নিচের স্থলে পৌঁছাতে পারি। ভাইজান বন্ধুরা আমার, এই লোকটাকে 1 বছর 2 বছর আগে একটা ডেটের জন্য পাওয়া যায়নি, কিন্তু আজকে দেখেন, আজকে এই মনিরুদ্দিনের জন্য 2022 সালে 21 সালে হাজার হাজার মানুষ পাগলের মতো মায়েরা বোনেরা প্যান্ডেলের কাপড় ছিঁড়ে ফেলে দিয়েছে, লজ্জা শরম কিচ্ছু মনে করেনি, হুড়াহুড়ি করে ঠেলা ঠেলি করে আমার কথা দেখার জন্য, শোনার জন্য। আমার ছোট মেয়ে মুর্শিদাবাদের মা বোনেরা আমাকে কত ভালোবাসে। আমার মেজ মেয়ে আমার জামাইয়ের সাথে গেছে কেরালা। আমার মেজ মেয়ে আমার জামাইয়ের সাথে গেছে কেরালা। ওখানে যে বলে হ্যাঁ গো তোমাদের বাড়ি কোথায়? বলে আমাদের বাড়ি মালদা। মালদা কোন জায়গা গো? ইসরাইল 1000 টাকা। বলে যে হরিশ্চন্দ্রপুর। বলে হরিশ্চন্দ্রপুরের একটা ছোট্ট মৌলবি আছে, চিনো গো? বলছে নাম কি? আমার মেয়ে তখন হাসতে লেগেছে। বলে নাম কি? বলছে মাওলানা মনিরুদ্দিন। তখন বলছে ও ওটা তো আমার আব্বা। তখন সবাই মিলে ওকে ঘেরে নিয়ে কে বুকে জড়িয়ে ধরছে, কে কি, মানে আমার মেয়ের ইজ্জতের আর অভাব নাই। তাকে এত সম্মান করে, আর রমজান মাসে কত তাকে সম্মান করেছে। তাই ভাইয়ের আমার, আমি 1000 টাকার জোড়া চেয়েছিলাম, এই জোড়া পেয়ে গেছি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কে দিল 1000 টাকা গো? রবিউল ভাই। রবিউল ভাই কে দিল 1000? ইসরাইল ওনার স্ত্রী খুব অসুস্থ। আচ্ছা, তার দোয়া করতে বলবে। ইসরাইল ওনার স্ত্রী খুব অসুস্থ। আহা হাইরে মহব্বতের স্ত্রী। আহা দোয়া করবো কি, বুক ফেটে এমনি চোখ দিয়ে পানি আসে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, এই পৃথিবীতে সব চাইতে মহব্বতের জিনিস হলো, মায়ার জিনিস হলো মা। আর মায়ের পরে পরে চলে আসে স্ত্রী। স্ত্রীটা কত আপন আপনি বিপদে পড়ার পরে বুঝতে পারবেন। আমার ভাইরা, আমার আব্বা জানেরা, আমি আমার স্ত্রীর কথা কোনোদিন আমি স্টেজে বলতাম না, কিন্তু আমি বিহারে গেছিলাম একটা জালসা করতে, বুঝতে পারলেন? বিহারে একটা জালসা করতে গেলাম, কাটিহার জেলায়। ওই জালসা করতে যে আমাকে একটা রুমে ঘুমাতে দিয়েছে। এবার ওই 2-3টা বক্তা খেতে এসছে, যে বলছে ঘরে কে আছে গো? বলছে ঘরে মনিরুদ্দিন ভাই আছে আর ওনার স্ত্রী আছে। বলছে ও শালোর কথা বলেন না, ও শালো যেখানে যায় ও বাইধে নিয়ে যায়। আমার ভাইয়েরা, আমি 15 মিনিট ধরে কাঁদলাম ওই বাড়িটাতে, বিহারের কাটিহারে ওই বাড়িটাতে 15 মিনিট ধরে কাঁদলাম। যে যেই মনিরুদ্দিন একা একা সারা বাংলা আসাম দড়িয়ে বেড়াতো, তাকে আমাদের গ্রামের জামাই নপাড়া জহিরুদ্দিন
জহিরুদ্দিন। নারায়ে তাকবীর। ভাই একটু চিৎ দিয়ে দাও গো ভাই গো। নারায়ে তাকবীর। দেখেন আল্লাহ কোরআনে বলছেন আমি যাকে চাই তাকে ইজ্জত দিতে পারি, যাকে চাই বেজ্জত দিতে পারি। একটা 5000 চেয়েছিলাম, 1000 পেয়েছিলাম। মনে মনে ভাবছিলাম যে আমি তো কোনোদিন কোনো স্টেজে বেজ্জতি হইনি, তবে কি আজকে আমি পাতান্ডায় বেজ্জতি হয়ে যাব? মনে মনে ভাবছিলাম। তো যাই বা হোক, এই গ্রামেরই জামাই জহিরুল শেখ, জহিরুদ্দিন মনিরুদ্দিন ভাইয়ের হাতে 5000 টাকা দিয়ে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কোথায় বাড়ি ভাইয়ের? নওপাড়া। নওপাড়া। আলহামদুলিল্লাহ। আমাদের বিল্ডিং এ কিছু সিমেন্টেরও দরকার। আচ্ছা কিছু সিমেন্ট আচ্ছা ওই কথা বলছিলাম যে সব মা বোনরা আমি না তো কোনো লজ্জাতে খাননি, আচ্ছা সভাপতি সাহেব কি বলছে? ভাত তরকারি আছে, আপনারা খেতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। আপনারা লজ্জা করিয়েন না। আমার ভাইয়েরা, গভীর রাত্রে একটি সুখবর এবং একটি জিও অফার, একটি সুখবর এবং একটি জিও অফার মা বোনদের জন্য। জিও অফার, মুকেশ আম্বানির অফার। কি অফার? এখনো ভাত মাংস সবজি আছে, যদি কোনো মা বোন খেতে চান তবে খেতে পারেন নাকি? বাস কথা এইটা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমি মনিরুদ্দিন আপনাদের একটা কথা বলে যায় আমার যুবক ভাইয়েরা, বাপ কোনোদিন বাপকে ছাড়ে না। অন্যায়ের প্রতিবাদ করে সত্যর বিজয়ের জন্য যারা শহীদ হয়ে মারা যায়, অন্যায়ের প্রতিবাদ করে সত্যর বিজয়ের জন্য যারা শহীদ হয়ে মারা যায়, তারা কোনোদিন মরে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন যারা শহীদ হয়ে মারা যায় তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাত, তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাত। নাম্বার 2 আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তাকুলু লিমান ইখতালু ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছেন সূরা আল বাকারা 100 পরের আয়াতগুলোতে দেখবেন এই আয়াতটা লেখা আছে। আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইখতালু ফি সাবিলিল্লাহ। আজকে আমি হিমান্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে কথা বললাম। আপনারা চালা করতে যদি ভয় পান তা একটু মুড়ি ঝুঁকাবেন। আমি আজকে হিমান্ত বিশ্ব শর্মার মুখোশ খোলা কথা বলব। এবার কোন বিজেপির রাগ হয়ে গেল, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমাকে খাকড়া স্টেশন পার করার পরে আমাকে 4-5 জন ধরে নিল, দিয়ে আমার পেটে ভোজালিং দিয়ে দিল, আমি মরে গেলাম। আপনারা শুনলেন যে মনিরুদ্দিন ভাইকে মেরে দিয়েছে, আপনারা শুনলেন মনিরুদ্দিন ভাই মরে গেছে, আপনারা শুনলে আপনারা দেখলেন মনিরুদ্দিন ভাই মরে গেছে, আপনারা শুনলেন মনিরুদ্দিন ভাই মরে গেছে, আপনারা শুনলেন মনিরুদ্দিন ভাইকে মেরে দিয়েছে। কিন্তু আল্লাহ বলছে খবরদার মনিরুদ্দিনকে মৃত্যু বলবি না। মনিরুদ্দিন তোমাদের কাছে মৃত্যু, কিন্তু আমার নিকটে জিন্দা। ওয়ালা তাকুলু লিমান ইখতালু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমি এখানে এই আয়াত পড়তে যে ওই আয়াত পাঠ হয়ে গেল।
যাই হোক, এটাই হচ্ছে ব্রেনের সমস্যা। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা অন্যায়ের প্রতিবাদ করে সত্যর বিজয়ের জন্য যারা শহীদ হয়ে মারা যায়, তাদের তোমরা মৃত্যু বলো না, ওরা মরে না, ওরা তোমাদের নিকটে মৃত্যু, কিন্তু আমার নিকটে জিন্দা। তোমরা দেখলে লোকটি মরে গেছে, তোমরা দেখলে হানজালা মরে গেছে, আব্দুর রহমান বিন আউফ মরে গেছে, আবু ওবাইদা মরে গেছে, আমার ভাইয়েরা হযরত উমর মরে গেছে, হযরত আব্দুর রহমান বিন আউফ মরে গেছে, আব্দুল্লাহ মরে গেছে, আব্দুল ওজ্জা মরে গেছে। আল্লাহ বলছেন না, ওরা তোমাদের কাছে মৃত্যু, কিন্তু আমার নিকটে তারা জিন্দা। যারা আমার দ্বীনের পথে, যারা আমার সত্যের পতাকা উঁচু করতেছে, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, এই কথা বলতে যে যারা শহীদ হয়ে মারা যায়, তাদের তোমরা মৃত্যু বলো না। ওরা মরে না, ওরা মরে না, ওরা জিন্দা, ওরা জিন্দা। সত্যের পথে যারা জীবনকে হেরে দেয়, তারা তো কোনোদিন মরে না, তারা তো কোনোদিন মরে না। অন্যায়ের পথে যারা জীবনকে সঁপে দেয়, তারা তো কোনোদিন হতাশা হয় না, তারা তো কোনোদিন মরে না, তারা তো কোনোদিন মরে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি আপনাদের কাছে শেষ প্রার্থনা করে বলি, আয় আল্লাহ তাআলা, এই শেষ মুহূর্তে আমার এই হাতের মধ্যে যারা 5,000 1,000 করে দান করেছে, আল্লাহ তুমি তাদের নেক দান কবুল করো। জোরে বলি আমিন, বলেন আমিন। আমার ভাইয়েরা, হাত তুলে দোয়া করা না করা নিয়ে একটা ইখতিলাফ আছে। ইখতিলাফ কথাটাকে বাংলায় বলে বিতর্ক। কেউ বলে চলবে, কেউ বলে চলবে না, কেউ বলে হারাম, কেউ বলে অমুক, কেউ বলে এটা, কেউ বলে সেটা। এই নিয়ে বিভিন্ন একটা ঝামেলার মধ্যে আছে। আমি সেই সব বিতর্কের মধ্যে আপনাদের জোড়াতে না যে, আমি নিজেকে জোড়াতে না যে, আমি ফারমাইশি ভাবে আল্লাহর দরবারে গভীর রাত্রে বলি, আল্লাহ এই মাদ্রাসার জন্য যারা সাহায্য করেছে, তাদের মধ্যে অনেকের মা বাবা, আত্মীয় স্বজন, আমার মা, আমার বাপ, আমার দাদু দাদি, নানা নানি যাদের নীরব কবরে আছে, আল্লাহ তুমি তাদের কবরের আযাব থেকে দূর করো। জোরে বলি আমিন। আয় আল্লাহ, আমার এক ভাই বড়, তার বিবি জান বড় অসুস্থ আছে, হায়রে মহব্বতের স্ত্রীকে সুস্থ করার জন্য তোমার নবীর মাদ্রাসায় 5,000 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার স্ত্রীকে সুস্থতা দান করো। জোরে বলি আমিন। আয় আল্লাহ তাআলা, তোমার নবী বলেছেন, বুখারীর সহিহ হাদিস, তোমার নবী বলেছেন, আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন, আল্লাহ মাসলুমের দোয়া কবুল করেন, আল্লাহ মায়ের দোয়া কবুল করেন। আল্লাহ আমি মুসাফির, আমি অসুস্থ, আমি অসহায়, আমার পর্দার আড়ালে মায়েরা বসে আছেন, তোমার দরবারে গভীর রাত্রে বলি, আল্লাহ তুমি যেই ভাই আমার 5,000 টাকা দিয়েছেন, তার স্ত্রীকে তুমি কালকে বেলা জোহরের মধ্যে সুস্থতা দান করো, যেন আমি টেলিফোনে খবর পাই, আমার রবিউল ভাই যেন বলেন যে কি সত্যি আপনাদের মতো লোকের দোয়া কবুল হয়, এই কথাটা যেন আমি শুনতে পাই। জোরে বলি আমিন। এই আশা কামনা রেখে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার ওষুধ শেষ হয়ে গেছে, আগামী কালকে আমার ওষুধ আনতে যাওয়ার ডেট আছে। আমি এখান থেকে সোজা চলে যাব বালুরঘাট, সেখানে আমার চিকিৎসা চলছে আজকে 6 মাস থেকে।